শরীয়ত আর মারফত। আমি আনোয়ার সরকার, আমার ঠিকানা বগুড়া সোনাতলা, মা বাবা হাউস করে আমার নাম রাখছে আনোয়ার সরকার। আমার দেওয়া হয়েছে মারফতের ফকির। আর আমার যিনি বিপক্ষের গায়িকা, বাংলাদেশের সুনামধন্য কোকিল কণ্ঠী, ময়না কণ্ঠী, টিয়া কণ্ঠী, পেশা কণ্ঠী বাবা জনাব রুমি সরকার গাইবান্ধা সদর। সে গাইব শরীয়তের আইন, অর্থাৎ উনি স্বীকার করছে যদি আলেম নাও হয় আজকের অভিনয়ের ক্ষেত্রে উনি বলে একজন পাক্কা শরীয়তের আলেম। হ্যাঁ, জীবনে বহু ছেলে বক্তার লোকে পালা করছি বাবা, এই জীবনের প্রথম পড়ে গেল মহিলা বক্তার সঙ্গে আমার পালা। হ্যাঁ, কি হয় তবে আমি ব্যথা পাইছি না। হে আমার হিট দিছে, কই মারফত কি হে বলে বোঝো না, কই এটা ধরা যায় না খাওয়া যায়। আমি খালি তোমারে কই না, মঞ্চে যদি দুই একজন আলেম থাকে বাংলাদেশে যারা এই যে দ্বিপন্থী ও আবিপন্থী যারা আলেম আছে সবাক সহ আজকে আমি গান গাবো, তুমি খালি বয়ে বয়ে বিচার করবো। এই দেখ আমি ছোট্ট একটা বন্দনা কইরা নই না কি বাবা, তারপর পালা গানে যাবো, আপনারা খালি বিচার করবেন। আমি তো জানি এখানে তরিকার লোক খুব কম, হাতে গোনা। হ্যাঁ, তো বেশি তরিকার লোক যদি নাও থাকে, আমার মজ্জম বাজান, আমার সভাপতি ভাই, এই পাশে কয়েকটা ভাই থাকলে আর কাউরে লাগবে না, এটা ঠিক আছে। আমি আগে একটা বন্দনা গাই দেব। ওরে বাজান তুমি তো মালিকুল কাদির, তোমার নীলা কুদরতে অপার আল্লাহ পরোয়া, গুনাহ খাতা মাফ করো মামা। ওরে বেহেশতে হাওয়ায় আদম, ওরে নিষেধ করতে খাইছে রে গন্ধম, গন্ধম খাইয়া হইছে গুনাহগার। আস্তে শুরুতে একটা কথা মনে হইল, বাউলা মানুষের আউলা কথা না বললে হয় প্রাণে ব্যথা। যে গন্ধম খায় আদম হওয়া নাপাক হলো, গন্ধম একটা নাপাক ফল, আর আল্লাহর বেহেশত একটা পবিত্র জায়গা। গন্ধম যদি নাপাকি হয়ে থাকে, আল্লাহর কি আর জায়গা ছিল না ওই গাছটা রাখার জন্য? বেহেশতের মধ্যে কেন রাখবে? আর গন্ধম যদি নাপাকি হয় না, এই নাপাক ফলের বীজ আমার আল্লাহ কোন জায়গায় পাইবে? এইটাই আমার বড় সমস্যা। সেই দিকে লক্ষ্য করে আমার একটা গান, ওরে বাবা নিষেধ করতে খাইছে রে গন্ধম, গন্ধম খাইয়া হইছে গুনাহগার। ওরে গন্ধমের পাঠাইল এই দুই জনা, গন্ধমের বাহানা আদম হাওয়া এই দুই জনা পাঠাইয়াছো দুনিয়ার মাজার রেখে বাজান, পাঠাইয়াছো দুনিয়ার মাজার আল্লাহ পরোয়া, গুনাহ খাতা মাফ করো আমার, আরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়া, গুনাহ খাতা মাফ করো আমার। ইব্রাহিমকে হুকুম করো, ছেলেরে কুরবানি করো, বন্ধ করে দিলা সুরির ধার আল্লাহ পরোয়া। তুমি ইব্রাহিমকে হুকুম করো,
আমার আরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ বড় বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা বিবি হযরত আলী চরণ সেবী হাসান হোসেন দিলের তালি দয়া করে চরণ দেব একবার আল্লাহ বড় হযরত আলীর চরণ দাও একবার হযরত আলীর চরণ দাও একবার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার তরিকার চার পীর বন্ধি দিলে করি আর সন্ধি মাতা পিতার পাঁচ চরণে ভক্তি জানে নত শিরে গানের ওস্তাদ সাহাই আলী তার চরণে ভক্তি করি দয়া করে চরণ দাও একবার আল্লাহ বড় বাড়ি ধরলাম সোনা তোলায় আমার বাজান বাড়ি ধরলাম বসত বাড়ি সোনা তোলায় আমার আল্লাহ বড় গুনাহ খাতা মাফ করো আমার আরে গুনাহ খাতা চাকের প্রতি ভাই বোন যত সালাম দিলাম সত্তর শত সভাপতির পাঁচ চরণে ভক্তি জানে নত শিরে বিপক্ষেরও শিল্পী যিনি ভালোবাসা দিলাম আমি হ্যান্স পার্টিতে আছেন যারা ভালোবাসা দেই পৌঁছাইয়া দয়া করে চরণ দেওয়া একবার আল্লাহ বড় তুমি তোমার লিকুল কাদিনী বানাও কত
যাই হোক